এই সময়টাতে এখানে আমি বড় হওয়ার সুযোগ হয়েছে। পাশেই মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি মুক্ত পড়েছি। এখানে আপনাদের সামনে একজন মহিষী নারীর জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, অত্যন্ত মেধাবী, তুখোর একজন শ্রমিক নেতা, একজন বিচক্ষণ শ্রমিক নেতা জনাব মঞ্জু ভাই, আমার বড় ভাই দিদার ভাই, যুব দলের নেতৃবৃন্দ গুড্ডু, সুমন, আমার সরাইপাড়া ওয়ার্ডের বিএনপির সুযোগ্য সদস্য সচিব রাজু, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজু ভাই সহ আমাদের নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার সম্মানিত মুরব্বীরা, উপস্থিত সমাবেশ, মা বোনেরা যারা শুনছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে, আমার আরও 4টা অনুষ্ঠানে যেতে হবে, সে কারণে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে দুই একটি কথা বলবো। যেহেতু এটা দোয়ার অনুষ্ঠান এবং প্রচণ্ড শীত পড়ছে, শৈত্যপ্রবাহ চলছে, সেই কারণে আপনাদের বিরক্ত উদ্বেগ ঘটাবো না। আমার এই মহিষীন নারীর হাতের ছোঁয়া জীবনে প্রথমবার পেয়েছিলাম এখান থেকে কয়েক গজ দূরে পাহাড়তলী রেলওয়ে স্টেশনে। আমি অত্যন্ত ছোট ছিলাম সে সময়। 1988 সালে চট্টগ্রামে, সারা বাংলাদেশে তখন রাত্রেবেলা কারফিউ চলছে, দিনের বেলায় চলাচল স্বাধীন ছিল। আমি এবং পাহাড়তলী থানা বিএনপির এই ওয়ার্ডের কাউন্সিলর শামসু ভাই রাতের সেই ভোর রাত পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম। উনি ট্রেনে করে আসছিলেন। পাহাড়তলী স্টেশনে ট্রেন থামার পরে যথারীতি আমরা ওনার যে কম্পার্টমেন্টে ছিল ওই বগিতে আমরা শামসু ভাই সহ আমি উঠে গেছি আগে, জোর করে দরজা খুলে উঠে গেছি। আল্লাহর কি মেহেরবানি, উনি তখন অত্যন্ত ঘুম কাতরে, সকালবেলা তো ট্রেনের মধ্যে, আমি উঠেই ওনার পায়ে ধরে সালাম করে ফেলছি এবং উনি সাথে সাথে আমার মাথার উপরে হাত বুলিয়ে দেন। আমরা যেরকম মুরব্বীরা সালাম করলে অনেক সময় মাথার উপরে হাত যেরকম করে দেন, ওইরকম করে আমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছে। সেই মহিষী নারীর হাতের ছোঁয়া, মায়ের হাতের ছোঁয়া আজকে দীর্ঘ এত বছর ধারণ করি। জীবনের সব মায়া মমতা, জীবনের সকল স্বপ্ন, জীবনের সকল কর্মকাণ্ডে এই মহিলা আমাদের সামনে চলার পথে পাথর হিসাবে ছিল, আমাদের চলার শক্তি ছিল, মাথার উপর বটবৃক্ষের ছায়া ছিল। আমি আমার মতো এরকম লক্ষ কোটি যুবকের মাথার উপর উনি ছায়া ছিলেন। বাংলাদেশের 18 কোটি মানুষের মাথার উপর উনি ছায়া ছিলেন। কিভাবে ছিলেন? আজকে ওনার মৃত্যুর পরে, গত পরশুদিন ওনার সন্তান, বাংলাদেশের আগামী দিনে যাকে আমরা এই দেশের নেতা হিসেবে দেশের মানুষ ধারণ করছে, জনাব তারেক রহমান একটু বক্তব্য দিয়েছেন। বলেছেন যে আমার মা কতভাবে কত শ্রেণী পেশার মানুষকে উনি যে মেনটেন করতেন, যোগাযোগ রাখতেন, এটা ওনার মৃত্যুর পরে এখন এটা আমি উপলব্ধি করছি। আসলে এই দেশের ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, ভাষা ভাষী সকল শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, আলেম ওলামা, কাকে কোথায় বেগম খালেদা জিয়া কিভাবে মেনটেন করতেন, ওদের সাথে নিবিড় যোগাযোগ ছিল। আজকে ওনার মৃত্যুর পরে মানিক মিয়া এভিনিউতে যারা জানা যায় আমরা উপস্থিত হতে পেরেছি সৌভাগ্যবান হিসেবে। অনেকে বলছেন 1.5 কোটি মানুষ সে জানাজায় অংশগ্রহণ করেছে, অনেকে বলছেন 1 কোটি মানুষ সে জানাজায় অংশগ্রহণ করছে। কেউ 60-70 লক্ষের নিচে সংখ্যা কেউ বলে নাই, যত পরিসংখ্যানই বলছে। আর সমগ্র ঢাকা শহরটাই ছিল জানাজার শহর। এটা সংখ্যায় গণার মতো না, এটা সংখ্যা পরিমাপের বিষয় না। এর বাইরেও যারা যেতে পারেন নাই, ঘরে বসে দোয়ায়, নামাজে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন খতমের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষ, সকল রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার জন্য 2টা হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। পৃথিবীতে ক্ষণজন্মা নারী, যিনি খুব বেশি শিক্ষিত ছিলেন না, উনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, সামান্য একজন গৃহবধূ, যার অকালে উনি বিধবা হয়েছেন অত্যন্ত কম বয়সে, 2টা সন্তানকে নিয়ে
উনি যেখানে পরিবারের হাল ধরেছেন, সন্তানদের হাল ধরেছেন, আবার পাশাপাশি এই 18 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, ইসলামী মূল্যবোধের রাজনীতিকে জাগ্রত করার জন্য উনি অবিচলভাবে ছুটে চলেছেন, কখনো আপোষ করেননি। গত 17 বছর উনার উপর কি গেছে এটা চিন্তা করলে শিওরে উঠি। আমরা সামান্য পেরেশানিতে পড়লে আমাদের অস্থিরতার কোনো শেষ নেই। যে মহিলাকে 40 বছরের উনার বাসস্থান থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, জোর করে উনার বাসস্থানটাকে, উনার বাড়িটাকে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। উনার লক্ষ কোটি টাকা খরচ করে পৃথিবীর সমস্ত গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে যার বিরুদ্ধে 2 টাকার একটা দুর্নীতির মামলা দাঁড় করাতে পারেনি। একটা মিথ্যা মামলা দাঁড় করিয়েছে। কি মামলা? যে কুয়েতের একজন আমির 2 কোটি টাকা জিয়াউর রহমানের নামে একটা এতিমখানা করার জন্য দান করেছেন। এই টাকা বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তার জন্য 2 কোটি টাকা কোনো টাকা? এই টাকা উনি ধরেনও নাই, দেখেনও নাই, ছোনো নাই। ব্যাংকে সুদে আসলে সেই টাকা 8 কোটি টাকায় সঞ্চিত হয়েছে। 2 কোটি টাকা বেড়ে 8 কোটি টাকা হয়েছে। আর সেই মিথ্যা মামলায় উনার বিরুদ্ধে কলঙ্কে দেওয়ার জন্য বলছে যে এতিমের টাকা আত্মসাৎ করছে বলে উনাকে একটা মামলা দিয়ে 10 বছরের কারাগারে দিয়েছে। প্রথমে 5 বছরের সাজা দিয়েছে, উচ্চ আদালতে যখন আপিল করে সাজা কমে। আর ওনার বেলায় হয়েছে উচ্চ আদালতে আপিল করার পরে সাজা হয়েছে দ্বিগুণ। শুধু ওনাকে নর্মাল কোনো কারাগারে, সাধারণ কোনো কারাগারে রাখেন নাই। ঢাকায় যে কারাগারটা আগে কেন্দ্রীয় কারাগার ছিল, সেই পরিত্যক্ত কারাগারটা 2.5-3 কিলোমিটার এলাকার মধ্যে কোনো জনমানুষ নাই। আমাদের দেশে আগে আমরা শুনতাম যে বনবাসে দিয়েছে বেগম খালেদা জিয়াকে এইরকম একটা পরিত্যক্ত শেষের কারাগারের মধ্যে নিক্ষেপ করে অত্যন্ত পরিকল্পিতভাবে ওনাকে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করেছে। 6 বছর উনি এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই। আপোষ করলে তো ওনাকে বহুবার বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছে, বলছে চলে যান, কিন্তু উনি বলছে যে এই দেশের মাটি ছাড়া, এই দেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই। আমার মৃত্যু হলে এই দেশেই হবে, আমি এই দেশের মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। উনি ওনার কথা রেখেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। এই মুহূর্তের জন্য উনি আপোষ করেন নাই, এদেশের মানুষের জন্য। একটু চিন্তা করেন, আমাদের যদি এরকম বাড়িঘর ছেড়ে করে দিত, আমরা বলতাম যে না ঠিক আছে বাবা, আমি জানটা বাঁচাই, আমি বিদেশে চলে যাই, আমি সরকারের সাথে আপোষ করে ফেলি। কিন্তু বেগম খালেদা জিয়া সে আপোষ করেন নাই। এখানেই হলো ওনার মহত্ব। আমি আগে বক্তব্য দিতাম, অনেক সময় আমার দিকে সবাই তাকায় থাকতো। আমি বলতাম যে পৃথিবীতে বহু বিশ্ববিদ্যালয়ে, বহু দেশে গবেষণা হবে বেগম খালেদা জিয়ার ব্যক্তি চরিত্র নিয়ে, বেগম খালেদা জিয়ার সাহসিকতা নিয়ে, উনার দেশপ্রেম নিয়ে, উনার আপোষহীনতা নিয়ে। পৃথিবীর বহু দেশে, বহু বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে থিসিস হবে, গবেষণা হবে। আজকে এটা সত্য প্রমাণিত হয়েছে। এখন প্রতি মুহূর্ত মানুষ আলোচনা করছে আলেমদের সাথে বেগম খালেদা জিয়া কি আচরণ করেছেন। দেখেন উনি ইসলামকে কিভাবে ধারণ করতেন। উনি যতদিন রাজনীতি করেছেন ততদিন পর্যন্ত প্রথম রমজানে এতিমদের সাথে উনি ইফতার করেছেন। যত উনার হিস্ট্রি দেখেন, ঘেটে দেখেন, প্রথম রমজানে উনি এতিমদের সাথে ইফতার করেছেন। এটা ধারাবাহিকভাবে উনার জীবন যতদিন রাজনীতি করে ততদিন উনি এটা মেনটেন করেছেন। বাংলাদেশের অনেক খ্যাতিমান আলেম ওলামারা উনার জন্য কিভাবে অকাতরে দোয়া করছেন, এটা আসলে চিন্তা করার বিষয়। যাই হোক, উনার স্বামীও এই ইসলামী উম্মার জন্য মাত্র 3.5 বছরের জিন্দিগিতে উনি যে অসামান্য অবদান রেখে গেছেন, নেতৃত্বের অবদান রেখে গেছেন। আজকে পর্যন্ত জিয়াউর রহমানের শুধু নামটা মুছে দেওয়ার জন্য এত চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবেন, আল্লাহ যাকে সম্মানিত করবেন, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে অসম্মানিত করা। যার প্রমাণ হলো, দেখেন 24-এর গণ আন্দোলন যদি সংগঠিত না হতো, সেই সময় তো আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত বেগম খালেদা জিয়ার খারাপ সংবাদের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। ওনাকে নিয়ে শেখ হাসিনা ওয়াজেদ পর্যন্ত নিজে বলেছে বয়স হয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়েই যেতে পারে, এরকম টিটকারি, প্রতিহিংসা পরায়ণ বক্তব্য, ঠাট্টা মস্কারা ওনার অসুস্থতাকে নিয়েও করেছে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবেন তাকে দুনিয়ার কেউ শাস্তি দেওয়ার, অসম্মানিত করার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে আল্লাহর কেরামত। আল্লাহ রাব্বুল ইজ্জাত যে 24-এর এই গণ আন্দোলনের আগে যদি বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করতেন, আমরা কি এরকম জানাজা পড়তে পারতাম? আমাদেরকে কি জানাজা পড়তে দিত? জানাজার আগের থেকেই বাংলাদেশে মিনিমাম 10 লক্ষ লোককে গ্রেপ্তার করে ফেলতো।